গত বছরের ২৬শে আগস্ট গ্রেপ্তার হন জাসদ সভাপতি ও ১৪ দলের শীর্ষ নেতা হাসানুল হক ইনু। চলতি বছরের ২৬শে আগস্ট তার বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করে বিচার শুরুর আবেদন জানায়। রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন। শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহযোগিতা করা, হত্যার উস্কানি দেয়া, শিক্ষার্থীদের আন্দোলন দমনে পরিকল্পনা করা, কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সহ ইনুর বিরুদ্ধে ৮টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ৩০ নভেম্বর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী ৩০শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে হানিফ সহ সব আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সাথে তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। কুষ্টিয়া শহরে ৫ই আগস্টে ৬ জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ১৪ দলীয় জোট মিলিয়ে এই ৫ জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী ৩০শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের কাছে নিজেকে নির্দোষ দাবি করে হাসানুল হক ইনু বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫ আগস্টে চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় ইতিমধ্যেই ২১ জন সাক্ষ্য দিয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।